থ্যাঙ্কস যারা, তুমি যেভাবে সব দেখে রাখছো, তুমি না থাকলে সব কঠিন হয়ে যেত। বললে হয়তো একটু ফিল্মি শোনায়। আমার তো কোনো মেয়ে নেই, থাকলে হয়তো তোমার মতোই হতো। স্যার, আপনি তো আমাদের বাবার মতনই আদর করেন। বাবা পাশে থাকলে তার স্নেহ মমতা হয়তো বা আপনার মতনই হতো। দোয়া করবেন স্যার, যেন সবসময় আপনার পাশে থাকতে পারি। আর আপনার সাথে থাকার বিষয়টা তো একটা হ্যাপি ফিল্মের মতো, তাই না স্যার? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওনাদেরকে একটু ভেতরে পাঠিয়ে দাও। থ্যাঙ্কস স্যার, আমি এখন তাহলে উঠি। ওকে। কি ব্যাপার, এত তাড়া কিসের? কি হয়েছে? ইটস দ্য টাইম যারা। এতদিন আমরা যে মিশনের জন্য পরিকল্পনা করেছি তা শেষ করার এখনই সময়। স্যারের রুমে লোকগুলো বোধহয় চলে এসেছে। তুমি এখনই সার্ভার রুমে যাবে। কি করতে হবে সব মনে আছে তো? সব মনে আছে। বাট ডক্টর সিদ্দিক, আমরা যে করতে যাচ্ছি তা কি ঠিক হচ্ছে? ঠিক বেঠিক সময়ই ঠিক করবে। আমরা শুধু আমাদের উপর দায়িত্ব পালন করছি। এর জন্য যদি কোনো কোরবানি করতে হয় আমরা তা করব। ব্রেকিং নিউজ, আজ সকাল 11টায় নগরীর কাউরান বাজারস্থ ফার্স্ট কেয়ার হসপিটালে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটতে পারে। হতাহতের সংখ্যা এখনো পুরোপুরি জানা যায়নি, তদন্ত অব্যাহত রয়েছে। স্যার, সিচুয়েশন খুব ইম্পর্টেন্ট। তুমি এতক্ষণ যা বললে আসলে কি তা করতে যাচ্ছ? হ্যাঁ বাবা, আমি আর মানিক কেউ খাওয়া দাওয়া করবো না। আমরা খুব রাগ করেছি। কিন্তু কেন মা, আমার উপর রাগ করেছো? তুমি আমাদের গত শুক্রবার মুভি দেখতে নাওনি, অফিসের কাজে ব্যস্ত ছিলে। ওকে মা, নেক্সট ফ্রাইডে কনফার্ম। স্যার, আপনাকে কন্ট্রোল রুমে যেতে হবে। Okay, control speaking. Sending your location. জেন্টলম্যান, টার্গেট ক্লোজ করার সাথে সাথে আমরা তাকে অ্যারেস্ট করব। বুলেট আজ মিস হতে পারে, কিন্তু টার্গেট মিস হলে চলবে না। টার্গেট মিস হলের মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারোরই নেই। সো গট ইট? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. Position confirmed. Yes, sir. Target approaching, sir. Satellite approach. Target locked. Kadir. জি ভাই। Okay. পুরো টাকা আছে তো? Target compromised. I repeat,
ইম্পসিবল, এটা হতে পারে না। আমি দেখতে চাই কি আমার টার্গেটের গায়ে হাত দিয়েছে। বস, কাহিনী তো ঘটনা হয়ে গেছে। কি বস, আমার মোবাইল তো অলরেডি 10টা ফোন আইছে, মোবাইল সুদ্ধা গরম হয়ে গেছে বস। বস, টাইম থাকতে আপনি এই শহর ছাড়েন, নইলে বস আপনার আর আমার যে সুখ সব আমগরে থুয়া হুদাই পলাইবো। টেনশন টাইম নিয়ে না, টেনশন তোমাকে নিয়ে। তুমি যেই হারে কথা বলো, কোন দিন না পুলিশ তোমাকে ধরে নিয়ে যায়। বস, আমি এই লাইনে পুরান খিলাড়ি, খেলতে খেলতে বস আমি টায়ার্ড হয়ে গেছি। পুলিশ আমারে ধরে লয়ে যাবে, আমি কদিন একটু রেস্টে থাকবো। আর যদি ওরা ধইরা আমারে টিম থেরাপি দেয়, তাহলে বস খোদার কসম যেই মুরগি ডিম পারছে ওই মুরগির কথা কমু ঠিকই, মাগার আপনার কথা জিন্দেগিতেও কমু না। শাট আপ। ইয়েস বস। বস ভালো থাকেন, নিরাপদে থাকেন। আজ আমি তোর মেহবুবা। কে? Hands up, come here. স্টপ। চোখের বাঁধন খোলো। আগুনে হাত দেওয়ার আগে বুঝতে হয় আগুনের আঁচটা কত, তা না হলে পুরো হাতটাই পুড়ে যায়। আর তোমার পুড়েছে কপাল, কারণ তুমি আগুন না, আসাদের টার্গেটের গায়ে হাত দিয়েছ। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, কর্নেল রিটায়ার্ড আসাদুদ্দৌলা, ডেপুটি ডিরেক্টর জেনারেল সিক্রেট সার্ভিস বাংলাদেশ। আমার 6 মাসের প্ল্যান মাত্র 6 মিনিটে তুমি নষ্ট করে দিয়েছ। আর আমি চাইলি 6 সেকেন্ডে তোমার যা ইচ্ছে তাই করতে পারি। ব্যাকগ্রাউন্ড ঘাটতে গিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, তা না হলে আমার সাথে কথা বলার সুযোগ পেতে না, আগেই গায়েব হয়ে যেতে। 10 বছর জেল খেটেছ। জেলে থাকাকালীন মাহতাব নামক অপারেক আসামের কাছ থেকে ফাইটিং কমব্যাট স্কিলের বিভিন্ন রকমের ট্রেনিং নিয়েছ। কারণ হলো জেল থেকে বেরিয়ে যেন একজনের উপর প্রতিশোধ নিতে পারি। জেল রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশল রপ্ত করেছ টানা 10 বছর। তুমি কি জানো কে এই মাহতাব? আমাদেরই বিপদগামী এক এক্স এজেন্ট। লোকটা জেলে গিয়ে যা কি কাজ করবে কে জানত। আমাদের রেগুলার এজেন্ট ট্রেনিং পায় 3 বছর। দেখার ইচ্ছা ছিল 10 বছর ট্রেনিং পাওয়ার পর কেউ কেমন পারফরমেন্স করে। আর ইউ রেডি ফর টেস্ট? মাতা প্রথমে আমাকে যেটা শিখিয়েছে, লাইফে রেডি বলে কোনো শব্দ নেই। ট্রিগারে চাপ পড়বে, গুলি বের হবে, আগেও না পরেও না। ইনফ্যাক্ট আমার টেস্ট নেওয়ার জন্য আপনি রেডি তো? কি জানি বলছিলে? ট্রিগার? ট্রিগারের কথা মনে পড়ল। আমি দেখতে চাই তোমার সাহস কত। এই পিস্তলে গুলি আছে একটা, প্রশ্ন করবে 3টা। যতবার অ্যান্সার নো হবে ততবার ট্রিগারে চাপ পড়বে। কপাল ভালো থাকলে এক্ষুনি মারা যাবে, আর কপাল খারাপ থাকলে পরে। আমার যে টার্গেটকে মেরেছো মারার আগে কি জানতে এর পেছনে সিক্রেট সার্ভিস লেগে আছে? না। আমার সামনে বসে ভয় করছে? না। আমার কাজকর্ম দেখে কি আমাকে ভালো মানুষ মনে হচ্ছে? না।
আমার সামনে বসে আমাকে ভয় না পেয়ে যে আমাকে খারাপ মানুষ বলতে পারে, সে আর যাই হোক ভীতু না। তোমরা যাও, ওর জন্য এক কাপ চা নিয়ে আসো। নিশ্চয়ই আমাকে চা খাওয়ানোর জন্য ওদেরকে বের করে দিলেন না। আপনি আমাকে এমন কিছু বলতে চেয়েছিলেন যেটা ওদেরকে শোনাতে চান না। বলে ফেলুন, বলুন। তোর ফাইটিং স্কিল, সাহসের পরিচয় আমি পেয়ে গেছি, বুদ্ধির জোরও ভালো, যার প্রমাণ এখন পেলাম। রাইট, আমি পার্সোনালি তোমার সাথে